সমস্যা হয় মনে করতে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি একটু বলেন যে সমস্যা আছে কিনা ভিডিও দেখতে বা কথা শুনতে সমস্যা আছে? না, সমস্যা জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ইসিম এর তাহকিক সম্পর্কে। ইসিম এর তাহকিক সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকেও আমরা ইসিমের আরেকটু প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করব। এটা আলোচনা করার পরে আমি সরাসরি আপনাদের সূরা নিসা থেকে অথবা অন্য যে কোনো সূরা হোক একই কথা, আমরা ইসিমের কিছু তাহকিক উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আর আমি আজকে ক্লাসের প্রথমে আপনাদেরকে বলে নিই, সেটা হলো এমনটা ভাবার বা মনের মধ্যে চিন্তা যে আমাদের সিলেবাসটা শেষ হবে কিনা, আমরা পারবো কিনা, এই আস্তে আস্তে এগুলি শিখে কবে শেষ করব না, এমন কোন চিন্তা নাই ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সিলেবাস ছাড়া শুধু এইভাবেই পড়াইবো ইনশাআল্লাহ। কমপক্ষে 4-5টা ক্লাস আমি এইভাবে করব, যেইগুলি আমি সিলেবাসে ঢুকার আগে করব ইনশাআল্লাহ। যদি আমার এই 4-5টা ক্লাস সুন্দর হয়, ভালো হয়, যদি আপনারা বুঝেন পারেন ইনশাআল্লাহ, আমি আপনাদেরকে নিয়ে অতি দ্রুত কুরআন এবং হাদিসের উপর এবং আমাদের আরবি যে সাহিত্য বা কাওয়ায়েদ এর উপর আমি হাত দিতে পারবো। ওইখানে যাওয়ার আগে আমাকে এইগুলি খুব বেশি প্রয়োজন। যার কারণে আপনারা, আমি আশা করি আমার যে ক্লাসগুলি আপনারা দেখেন বা করতেছেন, এই ক্লাসগুলি দয়া করে শেষ করবেন। যেমন আমি ফেলের তাহকিক করতে গেলে বাস কিভাবে লিখতে হয় এটা আমি করেছি, আপনারা এটা শেষ করবেন। ইসিমের তাহকিক করতে গেলে ইসিমের কিভাবে পরিচয় দিতে হয়, কিভাবে আপনার ইসিম চিনতে হয়, কিভাবে কি করতে হয়, এগুলো আপনারা আশা করি দয়া করে শেষ করবেন ইনশাআল্লাহ। মোটামুটি যদি এটুকু শেষ হয়ে যায় তাহলে আমরা আর অনেকটুকু সহজ হবে, আমি এটা খুব বেশি আশা করি। আপনি আসেন, আজকে আমরা জুমা সম্পর্কে একটু জানবো। জুমা সম্পর্কে জানার পরে আমরা জানবো ইসম মুশতাক সম্পর্কে। এই দুইটা জিনিস জেনেই আমরা সরাসরি কোরআনের আয়াত থেকে কিছু শব্দ উল্লেখ করব আপনাদের সামনে। আপনারা, আমি আশা করি, তাহকিক গুলি করতে সক্ষম ইনশাআল্লাহ। আপনি আসেন জুমা, জিম মিম আইন, জুমা। জুমা শব্দের অর্থ হইল বহু বচন, এটার অর্থ হলো প্লুরাল, বহু বচন। এখন মনে করেন যখন আপনি তাহকিক করবেন কোন ইসিমের তাহকিক, সেই ক্ষেত্রে তাহকিক করতে গেলেই জুমা অথবা ওয়াহেদের শব্দ আসবে। যদি ওয়াহেদের শব্দ আসে আপনাকে জুমা লিখতে হবে, যদি আপনার জুমার শব্দ আসে আপনাকে ওয়াহেদ লিখতে হবে। তো চলেন আমরা জুমাটা করে নিই, বানায় ফেলি। জুমাটা দুই প্রকার, খুব খেয়াল করতে হবে। জুমাটা দুই প্রকার, কি কি? এক নাম্বার জুমায়ে সালেম, জুমায়ে সালেম নিরাপদ জুমা। দুই নাম্বার জুমায়ে মুকাসসার, জুমায়ে মুকাসসার ভাঙ্গা জুমা। আমি আশা করি ইনশাআল্লাহ অতি সহজে আপনি বুঝবেন, এমন না যে বুঝবেন না, শুধু একটু খেয়াল করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। জুমায়ে সালেম, জুমায়ে মুকাসসার। আপনি দেখেন, সালেম শব্দের অর্থ হলো সালাম। সালাম অর্থ কি? নিরাপত্তা বা নিরাপদ। আসসালামু আলাইকুম, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। এটা একটা নিরাপত্তা, সালাম। আর মুকাসসার শব্দের মূল অক্ষর কাফ সিন র। মুকাসসার, আমার মনে হয় এটা আপনাদেরই বলা দরকার ছিল। মুকাসসার আমরা জানি মূল অক্ষর বের করতে হলে আলিফ লাম বাদ দিতে হয়, প্রথমে মিম থাকলে বাদ দিতে হয়, গুলতা বাদ দিতে হয়। এই দৃষ্টিকোণ থেকে এটার মূল অক্ষর কাফ সিন র। জি, বোর্ডে লাইট কম হচ্ছে মাঝে মধ্যে।
অন্ধকার অন্ধকার কয়েকদিন দেখাচ্ছে। ভাই আনমিউট করে রাখছেন, সমস্যা হচ্ছে, বারবার ভিডিওতে আসতেছে। বোর্ডে এটা লাইট সমস্যা কম মানে হচ্ছে। আপনি কিবোর্ডে মানে লাইট কম দেখা যায়? বোর্ডে লাইট কম দেখা যায় ওগুলা ভাই, একটু আমরা বাড়াই দিলে দেখতে ভালো পাচ্ছি হতো। লাইট, অনেকে দেখতে পাচ্ছেন না বলতেছে কিন্তু যে কয়েকদিন ভাই আনমিউট করে রাখছে, ওইটা বারবার আসতেছে। আবু সাইদ ভাই, হুসাইন ভাই নামে দুই তিনজন আইডি। তিনজন মানুষের নামের আইডি থেকে জি স্যার। তাহলে আমি যে আলোচনাগুলি করেছি এই আলোচনাগুলি আসলে মানে কি দেখা যায় না, আবার মানে বলতে হবে এরকম নাকি হয়ে গেছে আগেটুকু? দেখা গেছে না হুজুর, হুজুর, দেখা ঠিক গেছে। আছে, ঠিক আছে হুজুর, ঠিক আছে। আচ্ছা ইনশাল্লাহ। তাহলে আমরা যদি সমস্যা হয় আপনার ফাঁকি ফাঁকি একটু বললেন, কারণ না বললে তো আর বোঝা যাবে না, একটু খেয়াল করি ইনশাল্লাহ। তাহলে জুমায়ে মুকাসসার এই শব্দের মূল অক্ষর কি? আপনারা জানেন, আমি বলছিলাম আপনি আলিফ লাম বাদ দিবেন, গুলতা বাদ দিবেন, প্রথমে মিম থাকলে বাদ দিবেন, অ আলিফিয়া বাদ দিবেন। এই দৃষ্টিকোণ থেকে মূল অক্ষর কাফ সিন র। সালেম এই শব্দের মূল অক্ষর সিন লাম মিম। এখান থেকে আপনি মানে আলিফ বাদ দিবেন, আমাদের হয়ে গেছে। এবার দেখেন, আপনি যখন একটা শব্দের জুমা করবেন, তো আপনি জুমাটা কি এখান থেকে করবেন না এখান থেকে করবেন, এটা আপনাকে আগে বুঝতে হবে। আপনি কি এখান থেকে করবেন না এখান থেকে করবেন, এটা আপনাকে আগে বুঝতে হবে। আপনি আসেন, যদি আপনি এখান থেকে করেন তাহলে আপনি জুমাটা কিভাবে করবেন এবং কোন কোন শব্দের জুমাটা এইভাবে করবেন, এটা খুব খেয়াল করা। আপনি আসেন, এইটার জুমাটা কিভাবে হয়। এক নাম্বার, যদি আপনি দেখেন কোন শব্দ এরকম জবরের পরে খালি আলিফ, এরপরে আপনার জের মানে ইসমে ফাইল ফাইলুন উজুনে যদি আসে, ফাইলুন, খালিকুন, আলিমুন, মাহিরুন, যদি এই উজুনে আসে এক। দুই নাম্বার হইল, যদি কোনো শব্দের প্রথমে মিম থাকে, সেই মিমটা যদি আপনার মানে পেজ বিশিষ্ট হয়, মিমটা যদি আপনার জবর বিশিষ্ট হয়, হ্যাঁ, তাহলে সেই মিমওয়ালা শব্দকে এবং মিমের পর যদি এরকম তিনটা শব্দ মানে বর্ণ থাকে, এই শব্দগুলিকে আপনি কি করতে পারবেন, এটার জুমা বানাইতে পারবেন। আপনি আসেন, আমি এখন যে নিয়মটা বলবো এই নিয়মের আওতায় কোন কোন শব্দ আসে, এই নিয়মের আওতায় এই শব্দগুলি আসবে। আপনি এই সমস্ত শব্দের বহু বচন করবেন আপনার ওয়াও আর নুন দিয়া। কি দিয়া? ওয়াও আর নুন। যেমন ফাইলুন, এটার বহু বচন ফাইলুনা। আমরা কিন্তু একটা জমা শেষ করলাম। যেমন মনে করেন এটা আমি দেখলাম মুসলিমুন, মুসলিমুন বহু বচন কি? মুসলিমুনা, মুসলিমুনা। মানে আপনি ও নুন সংযোগ করলে বহু বচনটা হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারছি যে দুই প্রকারের শব্দের শেষে ওয়াও নুন যোগ করিয়া বহু বচন করতে হয়। খুব খেয়াল করা জিনিসটা। আহ আপনার এক নাম্বার ফা কালিমার পরে আলিফ আইন কালিমায় জেড, এরকম শব্দ দিয়ে আপনি ও নুন দিয়া বহু বচন করবেন। যেমন মুসলিমুন, মুখ মুখ আপনি করে নেবেন। এবার আমি যদি বলি সালিমুন, এটার বহু বচন কি? আপনার কেউ একজন বলেন ইনশাআল্লাহ, সালিমুন বহু বচন কি? সালিমুনা, সালিমুনা, সালিমুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বলবো মুকাসসারুন, বহু বচন কি? মুকাসসারুনা, মুকাসসারুন। এই যে পেশ বিশিষ্ট মিম আছে অথবা জবর বিশিষ্ট মিম আছে, এরপর আপনি কি লাগাইবেন? ও আর নুন সংযোগ করে বহু বচন করবেন। মুকাসসারুন, মুকাসসারুনা, মুকাসসারুন, মুকাসসারুনা। আমি যদি বলি মানসুরুন, মানসুরুন, কিভাবে বহু বচন করবেন? মানসুরুনা, বাস মানসুরুন। আলহামদুলিল্লাহ, আমি আশা করি এই জুমাটা আপনারা বুঝে গেছেন ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারছি একটা পদ্ধতি। দুই নম্বর পদ্ধতি, তিন নম্বর পদ্ধতি হলো, যদি কোনো শব্দের শেষে আপনি এরকম গুলতা দেখেন, তাহলে এই গুলতা যুক্ত শব্দকে আপনি কিভাবে বহুবচন করবেন। আপনি এই গুলতাটাকে লম্বা তা করবেন আর আগে একটা আলিফ দিয়ে দিবেন, তাহলেই কেবল এটা বহুবচন হয়ে যাবে। তাহলে আমি যদি লিখি এখানে যে মুসলিমাতুন, মুসলিমাতুন, এখন আপনার কাজ হইলো মিম পর্যন্ত এসে, মিম পর্যন্ত এসে, মিম পর্যন্ত এসে একটা আলিফ দিয়া দেন,
আর এটাকে এই গুলতাটাকে লম্বাতা করেন, কি হইল এখন? মুসলিমাতুন, এই যে মুসলিমাতুন, মুসলিমাতুন, আলহামদুলিল্লাহ। আমি যদি লিখি আপনার এখানে যে মনে করেন আলিমাতুন, 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 আপনি কি লিখবেন? আলিমাতুন, বাস, আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা সহজে বুঝতে পারছেন যে জুমাটা কিভাবে করতে হয়। আপনি আলিফ আর লম্বা তা দিয়ে দিবেন আলিমাতুন, আলহামদুলিল্লাহ। এই তিনটা মানে পরিচয়কেই বলা হয় জুমায়ে সালেম, জুমায়ে সালেম। এইবার আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, আমি যদি লিখি এখানে কলামুন, কফ জবর কলাম জবর লাম মিম দুই পেশ মুন, কলামুন, আপনি এটার বহুবচন লেখেন, যেহেতু তাহকিকে লিখতে হয় বহুবচনটা। কলামুনের বহুবচন কি হবে? কলামুনা, এমনটা হবে কি? কিলামুন, আকলামুন। আচ্ছা, অর্থাৎ আমি যেটা প্রমাণ করতে চাচ্ছি সেটা হলো কলামের বহুবচনটা এখান থেকে হবে না, এটা আপনাকে বুঝতে হবে। এটার বহুবচন কি আকলামুন হবে না কিলামুন হবে না কুলুমুন হবে সেটা পরে, কিন্তু কথা হচ্ছে এখান থেকে হবে না। কেন? এই কলামের পরিচয় এখানে নাই, কলামের পরিচয় এখানে নাই, কলামের পরিচয় এখানে নাই, কাজে এটার বহুবচন নিয়ে আমার এখানে কোনো চিন্তা নাই। আমি যদি লিখি এখানে রজুলুন মানে একজন ব্যক্তি বা পুরুষ, এটা এখানে নাই। আমি যদি লিখি আপনার নাফসুন, নাফসুন যেমন আপনার কোরআনের মধ্যে এখনই আসবে, আমি আপনাদেরকে দেখাবো, এটা এখানে নাই। বাস, এই সমস্ত চিন্তাই আমার এখানে নাই, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আশা করি এই জিনিসটা সহজে বুঝতে পেরেছি যে মানে কোন কোন শব্দ থেকে আমরা এরকম জুমা বানাবো। আর এই তিনটা এই তিনটা নিয়মের বাইরে যে শব্দগুলি আছে, এই সমস্ত শব্দগুলির বহুবচন কিভাবে করা যায়। আপনি আসেন, এ সমস্ত শব্দের বাইরে যে জুমাটা আপনি গঠন করবেন, এই জুমাটাকেই বলা হবে জুমায়ে মুকাসসার। কি বলা হবে? জুমায়ে মুকাসসার। জুমায়ে মুকাসসার এটা আপনার তিন প্রকার। জুমায়ে মুকাসসার কত প্রকার? তিন প্রকার। এক নাম্বার জুমায়ে কিল্লত, জুমায়ে কিল্লত, জুমায়ে কিল্লত, খুব খেয়াল করা, জুমায়ে কিল্লত। জুমায়ে কিল্লত কাকে বলে? এটা আসলে দরকার, এরপর সময় তো মানে এগুলি কম, 3 থেকে 10, 3 থেকে 10 হইলে জুমায়ে কিল্লত। মনে করেন আমার কাছে 5টি কলম আছে, আমার কাছে 7টি কলম আছে, আমার কাছে আপনার 9টি কলম আছে, 10টি কলম আছে, আপনি কিভাবে বানাবেন জুমায়ে কিল্লত? আপনি জুমায়ে কিল্লতটা বানানোর জন্য আমি আপনাকে কয়েকটা শব্দ দেই, আপনি বানাইবেন ইনশাআল্লাহ। আফআলুন, আফআলুন, আফউলুন, আফউলুন, আফইলাতুন, আফইলাতুন। তারপরে আপনার আছে ফিইলাতুন, আফইলাতুন, ফিইলাতুন। খুব খেয়াল করা। এইবার আমি আপনাকে বলবো যে মনে করেন আমি যদি লিখি যে আপনার কলামুন, কফ জবর লাম মিম, কলামুন, এটার বহুবচন কি হবে? এটার বহুবচন কলামুনা, এটা হবে না। এটা আপনারা আগেই বুঝতে পেরেছেন। এইবার আপনি যদি বলেন যে কলামের বহুবচন, এই যে আফআলুন, এ ওজনে বানাইবেন, অর্থাৎ এখানে মূল অক্ষর ফা, মূল অক্ষর আইন, মূল অক্ষর লাম। তো ফার পূর্বে একটা আলিফ আছে, আপনার লামের পরেও একটা আলিফ আছে। ফার পূর্বে কি আছে? একটা আলিফ আছে। লামের পরে কি আছে? একটা আলিফ আছে। এখন যদি আপনি লেখেন এটাকে যে এটা কলামের বহুবচন কি? আকালামুন। কি লিখলেন? কলামের বহুবচন লিখলেন আকালামুন। হ্যাঁ, এটা হয়ে গেছে। আপনি লিখলেন কলামের বহুবচন আকলুমুন। হ্যাঁ, আপনি লিখতে পারবেন কলামের বহুবচন। আপনি লেখেন যে আকলিমাতুন। কি লিখলেন? আকলিমাতুন। সমস্যা নাকি? কেউ আসতে, হ্যাঁ কেউ আসতে, আসেন, জুতা নিয়েছেন, জুতা নিয়েছেন, ময়লা বেশি। জি ইনশাআল্লাহ। তাহলে আমরা আপনাকে মানে সহজে বলতেছি, জিনিসটা খুব খেয়াল করবেন। আমি যদি একটা শব্দের মানে প্লুরাল যদি করতে চাই, আপনার যদি জুমা করতে চাই, আমাকে আগে শব্দটা চিনতে হবে। যদি আমি শব্দ চিনতে পারি, আমার জন্য বহুবচন করা কি খুব সহজ। এটা খুব সহজ একটা ক্লাস, এটা আপনাকে করতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে জুমায়ে সালেম কর্ম এই 3 প্রকার শব্দ দিয়া।
ফা কালিমার পরে আলিফ আইন কালিমা জের, এমন হইলে আমরা মানে এটা করব, মিম থাকলে করব, গুলতা থাকলে করব। তাহলে এই সমস্ত শব্দের আমি জুমা বা বহুবচন করব কও নুন দিয়া। আলহামদুলিল্লাহ, এই 3 প্রকার শব্দের বাইরে আমি জুমা করতে চাই এই 4টা শব্দ দিয়া। আমি বলবো কলামের বহুবচন আকলাম, আকলামের বহুবচন আকলুমুন, আকলিমাতুন, কিলমাতুন। এটা একটা কি নিয়ম পদ্ধতি। আপনি আসেন 2 নাম্বার, জুমায়ে কাসরত, কাফসা র গুলতা কাসরত। জুমায়ে কাসরত কাকে বলে দরকার না, এখন আপনি শুধু আগে জানেন। জুমায়ে কাসরত আমি কয়টা ওজন দেই, যেমন মনে করেন ফিআলুন, ফিআলুন, যেমন মনে করেন ফুউলুন, ফুউলুন। এর অনেক মানে ওজন আছে, এখানে প্রায় 38টা 37টা ওজন পাওয়া যায়। আমার 1-2টা হইলে আমার চলে। ফিআলুন, ফুউলুন, তারপরে আপনি মানে রাখেন এগুলি ইনশাআল্লাহ। এরপর আপনি যদি বলেন যে ফুউলুন, ফুউলুন, তাহলে আমরা এখানে 1 2 3টা শব্দ আমরা উল্লেখ করেছি। এই 3টা শব্দ দিয়ে আপনি বহুবচন বানাইবেন। যেমন কলামের বহুবচন কিলামুন, কলামের বহুবচন কুলুমুন, কলামের বহুবচন কুলুমুন। এটা আপনি বানাইবেন। কথা বুঝতে পারছেন ইনশাআল্লাহ? এটা আপনি কি করবেন, অবশ্যই বানায় নিবেন। আমি যদি লিখি রজুলুন, র জিম লাম, রজুলুন শব্দের অর্থ কি পুরুষ। আপনি বানান রজুলের বহুবচন আর জালুন, রজুলের বহুবচন আর জুলুন, রজুলের বহুবচন আর জিলাতুন, রজুলের বহুবচন রিজালুন, রুজুলুন, রুজুলুন। আপনি বানায় নিবেন। এখন কথা হচ্ছে যে আমরা জানি কলামের বহুবচন আকলাম, আমরা জানি রজুলের বহুবচন রিজাল, এগুলো আমরা জানি। এটা আমরা যে জানি এটা কি, হ্যাঁ এটা হলো সিমাই। সিমাই বলতে বোঝায় যে কুরআন এবং হাদিসে কোন জুমাটা বেশি বেশি ব্যবহৃত হয়েছে। বিদায় আমরা শুধু ওই সমস্ত বস্তুর সাথে আমরা কি হয়ে থাকি, পরিচিত হয়ে থাকি। জি আলহামদুলিল্লাহ, আমি 8টা জুমা লিখে শেষ করব। 3 নাম্বার আপনার জুমায়ে মুনতাহা, জুমায়ে মুনতাহা। জুমায়ে মুনতাহা বলতে বোঝায় অসংখ্য, যেটা দিয়া বোঝায় অসংখ্য পাখি, অসংখ্য ঘাস, অসংখ্য চুল। এরকম ভাবে যদি আপনি মুনতাহা যদি বলেন, আপনি বলবেন ফাআলিলু, ফাআলিলু, অর্থাৎ আপনার এরকম একটা আলিফ আসবে, জুমার আলিফ। এই জুমার আলিফের পরে মূল অক্ষর থাকবে 2টা, যেমন লাম এখানে 2টা। আপনি যদি বলেন যে কলা মিমু, এই যে আপনি দেখেন আমি একটা আলিফ দিছি, আবার মিম আছে, আবার ডাবল কলা মিমু। আমি যদি বলি যে আপনার মাসা জিদু, এই দেখেন মূল অক্ষর সিন জিম দাল সেজদা, আপনি কোথায় মিম বাদ দিবেন, আলিফ বাদ দিবেন। তো এখানে মূল অক্ষরের পরে আলিফ আছে এবং আলিফের পরে 2টা মূল অক্ষর আছে, বিদায় এটাকে বলা হবে জুমা মুনতাহাল জুমু। তাহলে আপনারা এইভাবে করতে পারবেন, জুমাগুলি এইভাবে করতে পারবেন ইনশাআল্লাহ। এবার আমি আপনাদের কাছে কয়েকটা শব্দ উল্লেখ করব, আপনারা এই সমস্ত শব্দগুলি ইনশাআল্লাহ এটা মানে জুমা করে আমাকে বলবেন, এখনই বলবেন ইনশাআল্লাহ। আমি যদি বলি যে আপনার সাজারুন, কি বললাম, সাজারুন, একটু বলবেন একজন ইনশাআল্লাহ। সাজারুন أشجار এটার বহুবচন কি? أشجار أشجار আশজার। أشجار আর একটু বলেন, আরো দু একটা বলেন, আরো أشجر দু একটা বলেন। أشجار أشجر أشجور أشجور আসজিরাতুন, জি। এবার এখান থেকে বলেন সিজারুন, সিজার, সিজারুন, সুজুরুন, সুজুর, সুজুরুন, সাজারিরু, ভিডিও অফ সার। হয়ে যায়, জি মাঝে মাঝে আশা ভিডিও অফ হয়ে যায় বলে। ভিডিও হয়ে যায়, ভিডিও হয়ে যায়, এখনো ভিডিও অফ। এখনো মাঝে ভিডিও মাঝে কি অফ। ভিডিও মানে অফ হয়ে যায়? জি জি। হ্যাঁ, এখন ভিডিও অফ আছে। অফ হয়ে যায় না, ওটা মিউট করে কথা বলার কারণে আসে। অন্যরা ভিডিওগুলো অফ করেন প্লিজ, অন্যরা ভিডিওগুলো অফ করেন। জি, সকলের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, শুনেন। এটা তো জুম, ঠিক আছে? এটাই কিন্তু যে কথা বলে তাকে ফোকাস করে বেশি। আমি হোস্ট দিয়ে রাখছি হাবিবুল্লাহ হুজুরকে। উনি যদি ভিডিও অন করে কথা বলতে থাকেন, তাহলে কিন্তু হোস্টটা অন্য কারো কাছে যায় না, বা অন্য কাছে অন্য কারো কাছে সাপোর্ট করে না। যদি কেউ কথা বলতে চান, আনমিউট করে কথা বললে শুধু তার কথাগুলো যাবে। কিন্তু ভিডিও যদি কেউ স্টার্ট করেন এবং কথা বলতে থাকেন, তাহলে কিন্তু ভিডিওটা অফ হয়ে ওখানে চলে যাবে। ঠিক আছে? এই বিষয়টা জুম সম্পর্কে যারা একটু কম বুঝেন বা এবারে নতুন, তারা একটু জেনে নেবেন দয়া করে। এই জন্য আমি প্রতিদিন
ক্লাস শুরু হওয়ার আগে বলি যে ভিডিওটা অফ করবেন, মিউট করে থাকবেন। আশা আচ্ছা, করি সমস্যা নেই। বিষয়টা বুঝতে পারছেন। জি ইনশাল্লাহ। তাহলে আমরা মোটামুটি ইনশাল্লাহ আপনারা খেয়াল করবেন ইনশাল্লাহ, আমি আমি আশাবাদী ইনশাল্লাহ যে সর্বোচ্চ 5 থেকে 6টা ক্লাস, আমি এখনো বলি 5 থেকে 6টা ক্লাস যদি হয়ে যায়, আমি এইভাবে যদি হয়ে যায়, তাহলে আপনাদেরকে নিয়ে আমি সরাসরি কোরআন এবং হাদিসে আমি চলে যেতে পারবো ইনশাআল্লাহ। আর আপনারা অভয় রাখবেন, আপনাদের 100 নম্বরের আনসারে আমি করে দেবো ইনশাআল্লাহ এখান থেকে। জি ইনশাআল্লাহ। তাহলে আমরা একটা শব্দের জুমা বা বহুবচন কিভাবে করতে হয়, কিভাবে লিখতে হয়, এটা আমরা মোটামুটি একটু বুঝে গেছি যে আমরা কিভাবে করব শব্দগুলি। জি ইনশাআল্লাহ। এবার আমরা তাহকিকে আসি। তাহকিকে আজকে আবার একটু তাহকিক করি, 2-1টা তাহকিক করি। পাশাপাশি আপনাদেরকেও আমি 2-1টা তাহকিক আজকে দিয়ে দিব, আপনারা এগুলি করবেন এবং এগুলি খুব বেশি প্র্যাকটিক্যাল বাস্তবায়ন বা আপনি খুঁজে খুঁজে দেখবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য যে সমস্ত তাহকিকগুলি খুব বেশি কমন পরীক্ষায় আসে, আমি এমন কিছু তাহকিক আপনার সূরা আন-নিসা যে কোনো জায়গা থেকে হোক, সূরা আন-নিসা থেকে আমি করতেছি ইনশাআল্লাহ। আপনি দেখেন, আমি কয়েকটা শব্দ লিখি আগে। আমি লিখলাম এখানে নাফসুন, নুন ফাসিন নাফসুন। এই যে আপনার তাহকিক, ইসলামের তাহকিকের মধ্যে এগুলি ধরছে, বিধায় আমি লিখতেছি নাফসুন। তারপরে আপনার লেখা আছে নিসাউন, নিসাউন। তারপরে হুজুর আপনার সবাইকে ধরছে এখানে মিউট করতে বলেন। আল আরহাম, আল আরহাম এইগুলি ধরছে। তারপরে আছে আপনার আমওয়াল, আমওয়াল। আমি আশা করি এই 4-5টা এখন করি, তারপরে আপনাদেরকে আমি আবার 2-1টা দিয়ে দিব, যেহেতু অন্য আরো বিষয় ক্লাস আছে এগুলি করতে হবে। ইনশাআল্লাহ আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কয়েকটা ধরছে আর কি, ইসিমে তাহকিক আরো ধরছে শব্দ কয়েকটা, তো আমি সহজে তাহকিকগুলি করি। নাফসুন, কালিমাতু, কালিমাতু ইসিম, কালিমাতু ইসিম। এবার আমি গতকাল ক্লাসের মধ্যে আলোচনা করছি ইসিমগুলি 3 প্রকার: ইসমে জামেদ, ইসমে মাজদার, ইসমে মুশতাক। আপনাদের কাছে কি মনে হয় যে নাফসুন শব্দটা কি ইসমে জামেদ না মাজদার না মুশতাক? নাফসুন শব্দের অর্থ কি? প্রাণ বা আত্মা। এবার আপনি গণতে পারেন, একটি আত্মা, দুটি আত্মা, বহু আত্মা, একটি প্রাণ, দুটি প্রাণ, বহু প্রাণ। যেহেতু আপনারা গুনতে পারতেছেন, আপনারা এটা বলতে পারবেন এটা কি আপনার ইসমুন জামেদ। এটা সহজ একটা পরিচয়, কারণ আমি বলছি যে গণা গেলেই ইসমে জামেদ, এই একটা। 2 নাম্বার, আমি এটাও বলছিলাম যে ইসমে মুশতাক, ইসমে মুশতাকের কি কি পরিচয় বলছিলাম, যে ফা কালিমার পরে আলিফ থাকবে, আইন কালিমায় জের থাকবে, শব্দের প্রথমে মিম থাকবে, মিমে জবর থাকবে, জের থাকবে, পেশ থাকবে, মিম ছাড়া 1, 2, 3টা বর্ণ থাকবে। এগুলি কার পরিচয়? ইসমে মুশতাকের পরিচয়। আরেকটা পরিচয় বলছিলাম আল্লাহর গুণবাচক নাম, যেমন সামিউন, আলিমুন, এরকম ভাবে কহারুন, আকবার, এগুলি কার নাম? আল্লাহর নাম। আপনি কিন্তু আমার পিছনের ক্লাসগুলি অবশ্যই ক্লিয়ার করবেন সারাদিনে। যদি আপনি ক্লিয়ার করতে পারেন ইনশাআল্লাহ, মানে আটকানোর কোনো ব্যবস্থা নাই। তাহলে আমরা কি বলবো যে ইসমে মুশতাক বলবো আমরা এটাকে? না, এটা ইসমে মুশতাকের এটার সাথে মিলে নাই, এটার সাথে মিলে নাই, এটার সাথে মিলে নাই। জানি রেখে এখানে যে মুজতানিবুন, মুজ তানিবুন। আপনি দেখেন এখানে এই যে পেশ বিশিষ্ট মিম আছে, মিমের পরে আরো বেশি অক্ষর আছে, বর্ণ আছে, কাজে এটা ইসমে মুশতাক। নাফসুন কিনা ইসমে মুশতাক না। আলহামদুলিল্লাহ। আমরা যদি দেখি কালিমাতু ইসিম, ইসমুন জামিদুন, ইসমুন জামিদুন। ইসমে জামেদ 2 প্রকার, আপনাদের মনে থাকবে ইনশাআল্লাহ আমি আশা করি। ইসমে জামেদ 2 প্রকার কি ছিল আপনারা দেখে নিবেন। একটা ছিল মারেফা, আর একটা ছিল কি নাকেরা, এটা আপনারা জানেন। এখন মারেফা যেটা, এটা কি কি পরিচয় ছিল আপনারা জানেন, যে মারেফার পরিচয় ছিল মানে মানুষের নাম, মানুষের নাম। নাফসুন মানুষের নাম না। 2 নাম্বার, মারেফা ছিল সর্বনাম। 1 নাম্বার, খুব খেয়াল করা, এগুলি আবার দ্বিতীয়বার কাজ করে সময় লাগবে আমাকে, কিন্তু আজকে করতেছি, সামনে আর বলবো না ইনশাআল্লাহ। মানুষের নাম, মানুষের নাম আপনার সর্বনাম। তারপর 3 নাম্বার, এলাকার নাম, এলাকার নাম।
বাস এইগুলি ছিল আলম, জমির। এরপরে আপনার 4 নাম্বার ছিল আপনার ইঙ্গিতবাচক শব্দ, ইঙ্গিতবাচক শব্দ। তারপরে ছিল আপনার মানে টি যুক্ত শব্দ অথবা আরবিতে আলিফ লাম যুক্ত শব্দ। এই যে এগুলি কারা, এরা হইলো মারেফা। এটা আমি কিন্তু এর আগের কাছে বলছি মারেফা কারা, মানে কিভাবে আসে, আমার এর পরিচয় কি আমি এটা বলছিলাম ইনশাআল্লাহ। তো এখন আপনি দেখেন এখানে নাফসুন মানুষের নাম না, সর্বনাম হুয়া হুমা হুম এইগুলি না, এলাকার নাম, এটা কোনো এলাকার নাম না। ইঙ্গিতবাচক শব্দ যেমন হাজা, হাজানে, হা উলাই না, এমনটা না। ইসমে মৌসুল আল্লাহ দিয়ে আল্লাহ দান, এমনটি না। শব্দটির প্রথমে আলিফ লাম নাই, তাই মানে এই শব্দটা কি নাকেরা, শব্দটা কি নাকিরা। বাস আলহামদুলিল্লাহ, এই যে আমি লিখলাম। এরপর দেখেন এই শব্দটা কি মুরাব না মবনি, মুরাব না মবনি। আপনারা মুরাব মবনি সম্পর্কে মোটামুটি জানছেন, যদি আপনি পারেন লিখবেন, যদি না পারেন না লিখবেন। মনে রাখবেন একটা জিনিস, সেটা হলো যদি কোনো শব্দের শেষে আপনার তানবিন দেখেন, তানবিন, তাহলে মনে রাখবেন এই শব্দটা অবশ্যই মুরাব। এটা একটা সহজ পদ্ধতি। এটা কি মুরাব, মুরাব যে শব্দের শেষে তানবিন আছে এটাই কি মুরাব। এবার আপনার কোনের মধ্যে আসছে যে আপনার নাফসিন মিন নাফসিন ওয়াহিদা, কি আসছে মিন নাফসিন, মিন নাফসিন ওয়াহিদাতিন, এটা আপনার কোনের মধ্যে আসছে যে অখলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা। এখানে মিন নাফসিন ওয়াহিদা, এই যে আপনার এইভাবে আসছে, কাজে এটা মুরাব, আমরা সহজে বুঝতে পারছি। আপনার যদি মন চায় আপনি লিখবেন মুরাব, মুরাব মনে করেন এটুকু লিখলেন। আপনি লিখবেন মুনসারিফ না গায়রুল মুনসারিফ, যদি মন চায় আপনি লিখবেন মুনসারিফ কাকে বলে। যদি কোনো শব্দের মাঝে এরকম তানবিন হয় তাহলে এটাকে মুনসারিফু বলা হয়। কি বলা হয়? মুনসারিফু বলা যায়। আপনি দেখবেন একটা শব্দ শেষে দুইটা পেজ দেওয়া যায় কিনা, যেমন কলামুন, যেমন আইনুন, যেমন রাসুন, আপনি দিতে পারতেছেন, এটা মুনসারিফ। বাস আলহামদুলিল্লাহ, আপনি যদি মন চায় এগুলি লিখবেন ইনশাআল্লাহ যে আপনার মুনসারিফ, মুনসারিফ, আলহামদুলিল্লাহ। এরপর যদি আমি লিখি যে নাফসুন কি মুজাক্কার না মুয়ান্নাস, নাফসুন এটা কি আপনার ওয়াহেদ তাসনিয়া জুমা, আপনি বলবেন এটা ওয়াহেদ, কি বলবেন ওয়াহেদ। তাহলে এটা বহুবচন কি হবে? এটা বহুবচন হবে নুফুসুন, এটা বহুবচন হবে আনফুসুন, যেটা আমরা এই মাত্র করেছি। আমরা এটার বহুবচন কি লিখতে পারি? আমরা এটার বহুবচন লিখতে পারি যে আপনার এই যে ফুউলুন উজুনে, মাত্র যেগুলি বললাম আমি, ফুউলুন, অথবা আপনার মনে করেন আফউলু, আপনি বলেন না ফুউলুন উজুনে নুফুসুন, আফআলু উজুনে আনফুসু, আপনি যেভাবেই বলেন তাহলে আমরা পাইলাম শব্দটা কি ওয়াহিদ, কারোর সাথে মিলে নাই। এবার আপনি বলেন জামউহু বা জামউহা, 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 তার জুমা কি? তার জুমা হইল নুফুসুন, নুফুসুন, অথবা আনফুসু, আপনি যেভাবেই বলেন আলহামদুলিল্লাহ জুমা হয়ে গেল। এবার আপনি যদি লেখেন এটার মাদ্দা কি? মাদ্দা, এটার মাদ্দা নুন ফা সিন, এটা জিন্স কি? জিনসে সহিহ, জিনসে সহিহ। এরপরে আপনি যদি লেখেন এটা মুজাক্কার না মুয়ান্নাস লিখতে পারবেন। আপনি যদি লেখেন মানা, এটার অর্থ কি? প্রাণ বা আত্মা। জি ইনশাআল্লাহ, আমি এখানে যেগুলো আপনারা সহজে বুঝবেন, যে বিষয়গুলি ইসিমের ক্ষেত্রে আপনি সহজে বুঝবেন, আমি এইগুলি উল্লেখ করছি। মোটামুটি 3-এর অধিক 4-এর অধিক হয়ে গেছে। এইবার আপনি আসেন যে মানে মুয়ান্নাস কোনগুলি, মুয়ান্নাস কোনগুলি সহজে বুঝবে। মুয়ান্নাস হইল, মুয়ান্নাস আমি কয়েকটা পরিচয় দেই। মুয়ান্নাস হইল এরকম গুলতা, শব্দের শেষে যদি গুলতা থাকে তাহলে অধিকাংশ শব্দ কি থাকে? মুয়ান্নাস থাকে। মাঝে মাঝে গুলতা থাকলেও মুজাক্কার হয়, যেমন মনে করেন আবু হানিফা, হানিফা মুজাক্কার, ইকরামা মুজাক্কার, আল্লামা মুজাক্কার। মানে কিছু কিছু শব্দ আছে যে সমস্ত শব্দগুলি পুরুষের জন্য ব্যবহৃত হয়। কার জন্য ব্যবহৃত হয়? পুরুষের জন্য। গুলতা থাকলে মুয়ান্নাস। 2 নাম্বার, এরকম আলিফের পরে যদি হামজা থাকে এটা মুয়ান্নাস। 3 নাম্বার, শব্দ যদি গুলতা এরকম লম্বা ইয়াত, ইয়ার উপর যদি খাড়া জবর থাকে এটা মুয়ান্নাস। এবার আপনি আসেন আরেকটা মুয়ান্নাসের কথা বলি, সেটা হলো জোড়ায় জোড়ায় জিনিসগুলি সাধারণত মুয়ান্নাস। যেমন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জোড়ায় জোড়ায় যেগুলি আছে এগুলি কি মুয়ান্নাস। যেমন 2টা আঙ্গুল আছে এটা মুয়ান্নাস, 2টা হাত আছে হাতরা মুয়ান্নাস, 2টা কান আছে এটা মুয়ান্নাস, একটা মাথা আছে মুজাক্কার, একটা নাক আছে মুজাক্কার, নাকের 2টা ছিদ্র আছে ছিদ্রটা মুয়ান্নাস, 2টা ঠোঁট মুয়ান্নাস, দাঁতগুলি মুয়ান্নাস। তার মানে জোড়ায় জোড়ায় যেগুলি এগুলি কি মুয়ান্নাস।
অথবা যে সমস্ত জিনিসের মানে রূপের পরিবর্তন হয়ে জোড়ায় জোড়ায় হয়, যেমন নফসুন মানে আত্মা, প্রাণ। আপনারা জানেন যে নফসের কি আছে, প্রকার আছে, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা। যেহেতু এটারও প্রকার আছে, কাজে এটা কি মুআন্নাস। আপনি যদি এইভাবে যদি চিন্তা করেন তাহলে আমরা বলতে পারি কি মুআন্নাস। এইবার দেখেন